আজকে আমরা করব গতকাল যে গুণের অঙ্কটা করানো হয়েছে আজকে আমরা কয়েকটা করাবো। দেখো, আচ্ছা, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রত্যেকটা যদি করাতে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তোমরা নিজেরাই বাড়িতে করবে, যেটা পারবে না কমেন্টে জানায় দিবে। আচ্ছা, আজকে আমি দুইটা গুণ করাবো শুধু। 2148 গুণন 153, এটা একটু সহজ আছে। 2841 গুণন 153। দেখো, গতকাল করানো হয়েছিল, আজকে এটা একটু সহজ। 3 দ্বারা আমরা প্রথমে গুণ করব 1 কে, তাহলে 3 1 কে 3। এবার 3 দ্বারা গুণ করব 4 কে, 3 4 12 2। হাতে থাক এই যে 12, হাতে থাকলো 1 আর লিখলাম 2। এবার 3 আসতে 24 আর হাতে রাখে 25, লিখবো 5, হাতে থাকবে 2। এবার 3 যাবে 2 এর কাছে, 3 দুগুণ 6 আর হাতের 2 8, 0, অথবা গুণ চিহ্ন দেওয়া যায়। এবার 3 এর কাজ শেষ। এবার আমরা 5 দ্বারা গুণ করব। 5 প্রথমে যাবে 1 এর কাছে, তো 1 একের সাথে যেটাই গুণ হয় ওইটাই হয়। 5 1 কে 5 আমরা এখানে লিখব। এবার 5 যাবে 4 এর কাছে, 4 5 20, 4 5 20, 0, হাতে থাকলো 2। এবার 5 যাবে 8 এর কাছে, 5 আসতে 40, 40 আর হাতের 2 42, 42 এর 2, হাতে থাকলো 4। এবার 5 যাবে 2 এর কাছে, 5 দুগুণ 10 আর 4 14। এই তো, এখানেও 0, এইখানেও 0। কি জন্য হয়? গতকাল এটা দেখানো হয়েছে। আচ্ছা, এইবার দেখো যে 1 এমন একটা সংখ্যা, এ যার কাছে যাবে নিজে আর থাকবে না, মানে নিজের পজিশনটা সে তাকে ছেড়ে দিবে, মানে তাকে জায়গা করে দিবে। এই যে 1, প্রথমে 1 কে গুণ করতে বলতে 1 1 কে 1, 1 যাবে 4 এর কাছে, 4 1 কে 4। এই যে এ যার কাছে যাবে তাকে জায়গা ছেড়ে দিবে, এ কোনো জায়গা দখল করবে না। 1, এবার 8 1 কে 8 আর 2 1 কে 2। এবার আমরা যোগ করব, 0 0 3 যোগ করলে হয় 3। এবার 5 আর 2 7, 5 আর 1 6, 10 আর 4 14, 4, হাতে থাকলো 1, 8 4 12 আর 1 13, 3, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4। এইটা। আচ্ছা, এরপরে তোমাদের আমি একটা অঙ্ক করাই, একবারে 12 নম্বর অঙ্কটা। 8070 গুণন 230। 8070 গুণন 230। তোমরা একটু লক্ষ্য করো, এই এককের, অর্থাৎ এই শূন্যটা না, শেষে এই সংখ্যার শেষ অঙ্কগুলো যদি শূন্য হয়, শেষের, অর্থাৎ একক দশক এইগুলো যদি শূন্য হয়, কিন্তু শর্ত হলো যে এককের ঘরে শূন্য থাকতে হবে। এককের ঘরে এমনি একটা অঙ্ক থাকলে শূন্য বাদে, তারপরে শূন্য থাকলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে দেখো, এখানে এককের ঘরে শূন্য, এখানেও এককের ঘরে শূন্য, দুই জায়গাতেই থাকতে পারে অথবা এক জায়গাতেও থাকতে পারে। যে এরকম যদি হতো, এখানে যদি 1 থাকতো, তাহলে যে এইখানে শুধু একটা শূন্য আছে, তাহলে আমরা এই গুণটা যখন আমরা সঠিক অঙ্ক করব, তখন আমরা এই শূন্যগুলো ব্যবহার করব না, তখন আমরা এরম লিখতে পারি, শূন্য এইরকম গুণন, যদি এইটা তো ছিল এইরকম 230, তো এইটা তখন আমরা এরম লিখতে পারতাম 23। শুধু এই দুইটা গুণ করলে যেটা হতো
সেইটার সাথে আমরা এই যে এইখানকার একটা শূন্য আর এইখানকার একটা শূন্য, মোট দুইটা শূন্য, এইটা গুণ করার ফলে যেটা উত্তর আসতো তার শেষে বসিয়ে দিতাম, তাহলে আমাদের উত্তর হতো। তো আমরা যদি মানে আমাদের শিক্ষকরা যদি বলে যে তোমরা এই গুণটা করে আনো, তখন কিন্তু তোমাদের এই সম্পূর্ণটাই করতে হবে। আর যদি করতে না বলে, তোমাদের হয়তো দেখা গেছে যে তোমরা কোনো অঙ্ক করতেছো, তোমাকে এই দুইটা এরকম গুণ করে উত্তর বের করতে হবে, তাহলে তোমরা এই শূন্য থাকলে এইটা গুণটা বাদ দিয়ে, শূন্য বাদ দিয়ে অঙ্ক গুণটা করবে, কারণ তাহলে সময় কম লাগবে এবং সহজে অঙ্কটা হবে অল্প সময়ের মধ্যে। তো আমরা প্রথমে সম্পূর্ণটা গুণ করি দেখি। তাহলে আগের মতোই এই প্রথমে এই যে শূন্য, শূন্য দ্বারা আমরা এই সব কয়টাকেই গুণ করব। এর আগের অঙ্কে যেমন এক ছিল, যে এক যার কাছে যায় তাকে সে নিজের জায়গা ছেড়ে দেয়, কিন্তু শূন্যের শূন্যটা সম্পূর্ণ তার বিপরীত। কেমন? শূন্য যার কাছেই যাবে তাকে সে সরিয়ে দিয়ে সে নিজেই তার জায়গা দখল করবে। এটা আসলে আমরা বোঝার ক্ষেত্রে এই কথাটা বলতেছি। তো শূন্য গুণন শূন্য, তাহলে শূন্যকে শূন্য, এবার শূন্য সাতের কাছে যদি যায় তাহলে সাতকে ওখান থেকে সরিয়ে কি কি হবে? শূন্য। সাত শূন্যের শূন্য, শূন্য শূন্য, আট শূন্যের শূন্য, এই ঘর শূন্য। এবার তিনের কাজ। তো শূন্যর সাথে কোনো অঙ্কের মানে সংখ্যার সম্পর্ক হলেই সেটা শূন্য হবে, শূন্য যেখানেই যাবে তাকে শূন্য করবে, তাহলে তিন শূন্যের শূন্য। এবার তিন সাতে একুশের এক, হাতে থাকে দুই, তিন শূন্যের শূন্য, আর ওই যে হাতের দুই, এবার তিন আষ্টে 24। এবার এইখানটাতেও শূন্য, এইখানটাতেও শূন্য। এবার দুই দ্বারা, তাহলে এই যে শূন্য দুইয়ের কাছে আসলেও এই দুইকেও শূন্য বানাবে, শূন্য। এবার 7 দুগুণ 14, 4, হাতে থাকলো এক। এবার দুই শূন্যের শূন্য আর হাতের এক, এবার 8 দুগুণ 16। তাহলে শূন্য শূন্য শূন্য, এইখানে হয় এক, 4 আর 2 6, 4 আর 1 5, 6 আর 2 8, আর এক, এই তো এটাই উত্তর। তো এরপরে আমরা যে অঙ্কগুলো করব, এইরকম অঙ্ক 530 গুণন 320। দেখো 530 গুণন 320। তোমরা একটু লক্ষ্য করো যে এইটাতেও শূন্য, এইটার শেষেও শূন্য। তোমরা অনেকেই ভুল করবে যদি এরকম থাকে যে 503 গুণন 302, এরকম যদি থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু এই শূন্য আর এই শূন্য, দুই শূন্যের জন্য শূন্য ব্যবহার করা যাবে না। এই ভুলটা কিন্তু করবে না তোমরা। এরম থাকলে এটা করা যাবে না। শুধু যদি যদি এই শেষে শূন্য থাকে এককের ঘরে, অথবা একক এবং দশক দুই ঘরেই, শুধু এককের ঘরে থাকলে হবে, এবং একক ও দশকের ঘরে থাকলে এই নিয়মটা হবে, অর্থাৎ শূন্যের পরে কোনো অঙ্ক পূর্ণ সংখ্যা থাকা যাবে না। তাহলে এইটাতেও শূন্য আছে, এটাতেও শূন্য আছে, তাহলে আমরা কি শর্টে বের করতে গেলে আমরা কি করব? 53 গুণন 32, এই দুইটা আগে গুণ করব। তাহলে প্রথম কাজ আমরা 2 দ্বারা 3কে গুণ করব। তাহলে 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণ 6, এবার 2 যাবে 5-এর কাছে, 5 দুগুণ 10, শূন্য। এবার 3 দ্বারা 3 তিরিককে 9, আর 3 5-এ 15, যে 5। এবার যোগ করব 6 9 6 1। এখন লক্ষ্য করো যে এই যে এককের ঘরে এখানেও শূন্য ছিল, এখানেও শূন্য ছিল, দুইটা, তাহলে দুই ঘরে দুইটা শূন্য ছিল, তাহলে এখানে একটা এখানে একটা, দুইটা, এই দুইটা শূন্য আমরা, এটা ধরো যে এখানে উত্তর লিখবো আমরা, তাহলে আমরা লিখবো এরকম 16,1696। আর এই যে দুইটা শূন্য,
তাহলে আমরা একটু সহজেই উত্তরটা বের করতে পারলাম না, আমাদের সম্পূর্ণ অঙ্কটা করতে হলো না। যদি তুমি এইখানেও শূন্য দিতে, এইখানেও শূন্য দিতে, তাহলে অঙ্কটা আরো এক লাইন বৃদ্ধি পেত, এদিকে অঙ্কগুলো আরো বেড়ে যেত। আচ্ছা, এরপরে 4350 গুণন 120। 4350 গুণন 120। দেখো সেম, এই যে এককের ঘরের শূন্য, এখানে এককের ঘরের শূন্য, তাহলে আমরা এখানে গুণ করব কত? 435 গুণন 12। তাহলে অঙ্কটা ছোট হলো না? এবার গুণ করো 2 প্রথমে 5-এর সাথে, 5 দুগুণ 10-এর শূন্য, এবার 3 দুগুণ 6, আর ওই যে 10-এর শূন্য হাতে ছিল 1, 3 দুগুণ 6 আর 1 7, 4 দুগুণ 8, এক ঘর না কাটা না, শূন্য। আচ্ছা, এবার এক আমরা আগেই পড়ে এসেছি যে একের ধর্ম হলো কি, যার কাছে যাবে তাকে সে জায়গা ছেড়ে দিবে, মানে এক থাকবে না, আর যাকে গুণ করা হবে ওটাই হবে। 5 একে 5, 3 একে 3, 4 একে 4, তাহলে 0, 12 2, 8 3 11, আর হাতের 1 12 2, হাতে থাকলো 1, 4 আর 1 5। আচ্ছা, এখন আমরা উত্তরটা কিভাবে লিখব? এখানে 5 2 2 শূন্য, আর এই যে একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য, এই শূন্যটা কিন্তু এখানে গুণ করার ফলে আসছে, কিন্তু আমরা এই যে দুইটা শূন্য দিলাম, এই যে এক শূন্য এক শূন্য, এই দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য, তাহলে এই দুইটা গুণ করলে আমাদের এইটা উত্তর আসবে। আচ্ছা, এই অঙ্কগুলো আরো ইজি হয়, এরকমও থাকতে পারে, মুছে দিই। $3,700 গুণন 500। দেখো আরো ইজি অঙ্কটা, এটা তোমাকে এই যে এইটা আর এই 5 এই এককভাবে উঠায় নিচে এটাও গুণ করতে হবে না। কি করবা? এখানে দুইটা শূন্য আর এখানে দুইটা শূন্য, তাহলে কয়টা হলো? এই পারে দুইটা, এই পারে দুইটা, কয়টা হলো? মোট 4টা। তাহলে 1 2 3 4, 4টা শূন্য আমরা আগে দিয়ে দেব। এরপরে এখানে বাদ থাকলো 5 আর এখানে থাকলো 37। এবার এই 5 দ্বারা প্রথমে 7কে গুণ করব, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15, আর 3 18। ও হ্যাঁ, ঠিক আছে, 3 5 15, আর যে 35-এর হাতে 3 ছিল, এই 15 আর 3 18। তারপরে আছে 400 গুণন 110। 400 গুণন 110। দেখো এটাও ইজি, এই যে এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে হলো 3টা শূন্য। এবার 4 দ্বারা আমরা 11কে গুণ করব, 4 1 4, 4 1 4, এটা 550 গুণন 800। 550 গুণন 800। দেখো এটার এক্সট্রা ভাবে করতে হবে না, যখন যে কোনো এক সাইডে একটাই অঙ্ক থাকবে, সার্থক অঙ্ক একটা, সার্থক অঙ্ক একটা, যেমন এখানে সার্থক অঙ্ক কিন্তু একটা আছে 8, আর এখানে এখানে বেশি থাকলেও সমস্যা নেই। যদি কোনো সাইডে গুণ্য অথবা গুণক কোনো সাইডে যদি একটা অঙ্ক থাকে, মানে সার্থক অঙ্ক, তাহলে দেখো এখানে দুইটা শূন্য, এখানে একটা, তাহলে মোট কয়টা হলো? 3টে। তাহলে 1 2 3। এবার 8 দ্বারা আমরা গুণ করবো 5কে, 5 8 40-এর শূন্য, হাতে থাকলো 4, এবার 5 8 40, আর ওই যে 4 44, এটাই হচ্ছে। আরো সহজ অঙ্ক আছে, 6000 গুণন 500। এটা আরো সোজা, এই গুণটা করতেই হবে না, একবারে মুখে মুখেই পারবে। 2 শূন্য 3 শূন্য, মোট কয়টা শূন্য হলো? 5টা। 2 3 4 5, 5টা শূন্য আমরা দিলাম, তাহলে আমাদের বাদ থাকলো 5, আর এই পারে থাকলো
6 5 6 30। এটাই উত্তর। আমি আরেকটা করাই তোমাদের। 2100 গুণন 890। 2100 গুণন 890। তাহলে এই পারে একটা শূন্য আর এই পারে দুইটা শূন্য, তাহলে মোট কয়টা শূন্য হলো? 3টা। আচ্ছা, এখন আমরা কি করব? শূন্য বাদে যে কয়টা থাকবে 89, আর এখানে থাকলো 21। তো 89 যেহেতু একটু বড় আছে, আমরা উপরে উঠাই। আর হলো 21। একের ধর্মটা কি? যার কাছে যাবে ওইটাই হবে, তার মানে 9, 8 8 শূন্য। এবার 2 দ্বারা 9কে গুণ করলে 9 2 18, 8 হাতে কিন্তু থাকলো 1। এবার 8 2 16 আর 1 17, 9 8 8 16 6 হাতে 1, 7 আর 1 8, আর এই হলো 1। এখন আমরা এখানে যখন উত্তর লিখব তখন আমরা কিভাবে করব? 1869, 1869, আর এই যে এপারে একটা শূন্য আর এপারে দুইটা, মোট শূন্য হলো 3টা। এই তো এটাই উত্তর। কিন্তু তোমাদের যদি ক্লাসে শিক্ষক যদি তোমাদেরকে বলে যে তোমরা এইভাবে গুণ করো, তখন কিন্তু তোমরা এই শূন্যগুলো বাদ দিবে না,